ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তেরি নামাজে রোজা চাইলো না মা বাবাকে ভুইলো না তেরি নামাজে রোজা চাইলো না মা বাবাকে ভুইলো না রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদে একসাথে মোহাম্মদে আদবের সাথে তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে তব গো মনের ঘর শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মুহাম্মদে Allah 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 পৃথিবী বড়ই নিঠুর নিতো ভালোবাসা আওয়ালা খেরে পাবো তোমায় আওয়ালা খেরে পাবো তোমায় এই তো মনে আশা Allah
जहनी तो आगिरी दया जहनी तो आगे जो तोई जापी नमिटी तोमार जो तोई जापी नमिटी तोमार तो तुई मधुर लागे दया तो तुई मधुर लागे बिही अनुमाजे बिही अनुमाजे किसेर करो खेला पीछेर दिके चाइया देखो पीछेर दिके चाइया देखो डूबे जाए तो बेला रे कहरे गुनबी मेरा जीती जैया मेरा कहरे गुनबी मेरा जीती जैया दयाल प्रभु दिलेन मेरा दयाल प्रभु दिलेन मेरा मुमिनेर লাগিয়া मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उड़ी जारी बांग्लार हावा जौरी सोनार मदीना এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাখির আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশিকি হইয়া পড়ো দরুদ মাশুক তোমার মদিনা আশিকি হইয়া পড়লে দরুদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ محمد وعلى آله سيدنا مولانا محمد উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে নরসিংহের গাঁও নতুন জামে মসজিদ কমিটির উদ্যোগে 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে এই সুন্নি মহাসম্মেলনে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা তো গ্রামের মানুষ না কথা বলেন
আমরা তো গ্রামের মানুষ, গ্রামের মানুষ কিন্তু শহরের মানুষের তুলনায় অনেক স্ট্রং, জানেন সেটা? কথা বলে না। গ্রামের মানুষ শহরের মানুষের তুলনায় অনেক কি স্ট্রং, অনেক শক্ত। কেন জানেন? গ্রামের মানুষের পাপ হয় কম, গ্রামের মানুষ ভেজাল খায় কম, গ্রামের মানুষের নষ্টামি করার সুযোগ থাকে কম, গ্রামের মানুষ পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কম, আর গ্রামের মানুষগুলো ম্যাক্সিমামই হয় সরল মনা। আর যেটা থাকে ক্রিমিনাল, এগুলোকে যদি ঐক্যবদ্ধভাবে বয়কট করা যায়, প্রতিহত করা যায়, তখন কিন্তু তারা আর সমাজকে, জাতিকে, মুসলিম উম্মাহকে নষ্ট করার মতো কোনো ধরনের প্ল্যানিং করতে পারে না। ঠিক না ঠিক? এটা কেন বললাম? শহরের মানুষের মধ্যে অর্থ, বিত্ত, প্রাচুর্য সব আছে না? সব আছে তাদের মাঝে। তাদের মধ্যে তারা সবসময় প্রাউড ফিল করতে পছন্দ করে। প্রাউড মানে হলো অহংকার। কি? তারা অহংকার করতে পছন্দ করে। তাদের সুন্দর বাড়ি থাকে, সুন্দর গাড়ি থাকে, পকেট ভর্তি টাকা থাকে, শিল্প কারখানা, মেল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ এগুলো থাকে। আর তার অপরাধ করার সুযোগ থাকে তাদের কাছে বেশি, কারণ শহরের অলিগলিতে যেই কোনো অকারেন্স করাটাই কি, ইট ইজ নাথিং ম্যাটার্স, এটা একেবারেই কিছুই না। ঠিক কিনা বলেন? আরে জোরে না। আরেকজন আসলে ওটা কই গেছে? আউট চলে গেছে। বুঝতে পারছি, এই জন্য আপনি হাসছেন না। আমি আবার এগুলো খেয়াল রাখি। কি বলছি বুঝতে পারছেন? আমি আবার আসে হাজার হাজার, কোন কোন প্রোগ্রামে অসংখ্য মানুষ আসে। এটা আমাদের এই সাইডে তো আমার আসা যাওয়া নাই, টোটালি আসা যাওয়া নাই। আমার এই পথে জীবনে প্রথম, জীবনেও আসিনি, সারা জীবন শুধু নামই শুনছি। আজকে আমি আসছি আপনাদের কাছে, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের উপস্থিতি কম দেখে আমার কিন্তু মন খারাপ হয়নি। কি বলছি বুঝতে পারছেন? আমার কি হয় নাই? মন খারাপ হয় নাই। এটা কি আপনাদের কাছে ভালো লাগছে আমার বক্তব্যটা? কারণ অমনোযোগী স্টুডেন্ট অসংখ্য অগণিত হওয়ার চাইতে মনোযোগী স্টুডেন্ট 2-4 জন অনেক বেটার। কথা বল। আপনি দেখবেন 4টা-5টা গ্রাম খোঁজেও কিন্তু একজন অনারেবল পার্সন খুঁজে পাওয়া যায় না। কেননা তারা অমনোযোগী, তারা অলস, তারা সেন্সলেস, বিবেকহীন। যার মধ্যে কোনো প্রত্যাশা নাই সে মানুষ, বুঝেন নাই কথা? যার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নাই সে কি না? মানুষই না। আর যার মধ্যে প্রত্যাশা আছে, থিঙ্কিং, চিন্তা করার যে মেন্টালিটি যাদের মধ্যে আছে, এরা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের মানুষ। এদেরকে কোরআন হাদিসের ভাষায়, আল্লাহ রাসূলের ভাষায় ওদেরকে নূরানি মানুষ বলা হয়। কারণ যার মধ্যে সেন্স আছে, বোধ শক্তি আছে, সত্য এবং মিথ্যা, নেগেটিভ এন্ড পজিটিভ দুটোকে আইডেন্টিফাই করার মতো সে মেন্টালিটি যাদের মধ্যে আছে, তারা হচ্ছে নূরানি মানুষ। সুবহানাল্লাহ বলেন। কারণ বিবেক ছাড়া কিন্তু আপনি ভালো মন্দ কি করতে পারবেন না? যাচাই বাছাই করতে পারবেন না। এই জন্য মানুষের মানসিক জীবনে মানসিকতাটা, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস। আপনারা, আমি অনেক দূর থেকে আসছি, আমি একজন মুসাফির। আপনারা কি আমার আলোচনাটা শুনবেন? শুনবেন সবাই? আমার একটু হেল্প করেন পিছন থেকে, সূরা জিলজালটা একটু বের করে দেন। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমি আপনাদের সামনে এখনই তুলে ধরবো আপনারা আমার অবস্থানটা কোথায়। তাদের আবদার সূরা জিলজাল থেকে 2-4টা। হ্যাঁ, এটা 30 পারা, একদম লাস্টে। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? ভালো লাগে শুনবেন কথা সবাই? আপনারা যারা আছেন শুনেন। 73 জন আলেমের মধ্য থেকে, 73টা দলের আলেমের মধ্য থেকে একটা দল মাত্র কি জান্নাতি। একটা দল মাত্র কি জান্নাতি। কোন তো এই দলের সংখ্যাটা কি কম হবে না বেশি হবে? এত কম, যেটা কমের কথা বলেই কি করতে পারবো না। কথা বলে না কেন? শেষ করা যাবে না। যাবে? আরে জোরে বলেন। কথা বুঝতে পারছেন আমার কথা?
আমার আলোচনা শুনবেন, তবে শর্ত মেনে শুনবেন। আমি সব জায়গায় শর্তটা দিই, কারণ আমরা এখন উদাসীন। কোথায় আছি, কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, কি করব না করব, এটা আমরা স্থির করতে পারি না, উদাসীনতার মধ্যে আছি। কথা বলেন, আপনাদের এখানকার মানুষ কতটুকু কি আমি তো জানি না, তবে বাংলাদেশের মানুষ হিসাবে একটা রোল তো আছে, সেই রোলস অনুযায়ী কথাটা বলে ফেললাম। আপনারা কিন্তু আদারওয়াইজ নিয়েন না বিষয়টা। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কি করতে হবে? শর্ত মানতে হবে। মানবেন? আমি কিন্তু একজন বক্তা না, আমি একজন টিচারও বটে। কি টিচারও? আমি একজন টিচারও বটে। এই মুহূর্তে আমি আপনাদের টিচার, আপনারা সবাই আমার বাবার বয়সী, চাচার বয়সী। এই মুহূর্তে যতক্ষণ আলোচনা করব সবাই আমার স্টুডেন্ট। এটা কি মানতে পারবেন? ছাত্র, নিজেকে ছাত্র মনে করতে পারবেন সবাই? কে কে পারবেন? সোজা করে হাত তুলে দেখান। সবাই একদম সোজা করে, বাঁকা টাকা না, আমারটার মতো একদম সোজা। অত্যন্ত সিনসিয়ারলি আমার কথাগুলো শুনবেন। শর্তের মধ্যে ফার্স্ট যে শর্তটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ঠিক আছে? জি হুজুর। সেকেন্ড যে কন্ডিশন, সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। রাইট, শুনবো। থার্ড যে কন্ডিশন, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। রাইট, বাসায় চলে যেতে হবে। রাজি তো? আমার সামনে 5 জন থাকলেও আমি ওয়াজ করব, কারণ যার মাথায় তাকে দর্শক বেশি হতে হবে, তার মুখ দিয়ে ওয়াজ বের হবে না। আর যার মধ্যে থাকবে যে আমি মানুষকে হেদায়েতের বাণী শোনাবো, তার মানুষের কোনো কমতি হবে না। হবে? হবে না। সম্মানিত উপস্থিতি, আমার 10টায় মাইক ধরার কথা ছিল, মনির ভাইয়ের সাথে কথা হয়েছে, কিন্তু আমি জানতাম না আজকে এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়বো। আপনাদের যে হাইওয়ে রোড, একদম বড় রাস্তা, সেটাতে এত জ্যাম, এত গাড়ি, আজকে কল্পনা করতে পারবেন না। যাই হোক, তারপর আল্লাহ আনছে, এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে, যেটা হেডলাইন বলা হয়, শিরোনাম দিয়েছি আমার